প্রিয় দেশবাসী, আজ 16ই ডিসেম্বর 2025 মহান বিজয় দিবস। শুধু প্রিয় দেশবাসী না, বিশ্বের যে প্রান্তেই বাংলাদেশি ভাই বোনেরা আছেন প্রত্যেককে এই বিজয় দিবসের শুভেচ্ছা এবং পৃথিবীর সকল মুক্তিকামী নিপীড়িত মানুষকেও এই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। 1971 সালের এই 16ই ডিসেম্বর রক্তক্ষয়ী ভয়াবহ এক যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা পেয়েছি। দীর্ঘ 9 মাসের 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং 1-1.5 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল শরণার্থী হিসেবে, আর আহত হয়েছিল কত, আর সারা দেশটা জ্বালিয়ে পুড়িয়ে একটা ধ্বংস স্তূপে পরিণত করেছিল পাকিস্তান হানাদার বাহিনী। আর তাদের সাথে যোগ দিয়েছিল বাংলাদেশের এই বর্তমান জামায়াতে ইসলাম নামক দলটির রাজাকার আল বদর আল শামসরা। তারা এদেশের মানুষের বিরুদ্ধে পাকিস্তানি হানাদারদের পক্ষে অস্ত্র ধরে সশস্ত্র লড়াই করেছিল। সেই ক্ষেত্রে পাকিস্তানি হানাদার বাহিনীর অপরাধ যতটুকু, আমি মনে করি যে বাংলাদেশে যারা রাজাকার আল বদর আল শামস ছিল তাদের অপরাধ আরও একটু বেশি। কারণ কার ঘরে সুন্দরী মেয়ে আছে, কোন বাড়িতে মুক্তিযোদ্ধারা আছে, কারা মুক্তিযুদ্ধ সমর্থন করে, এই সমস্ত ঠিকানা এই রাজাকার আল বদররাই দিয়েছিল। 1971-এর 14ই ডিসেম্বর আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানগুলোরে যে হত্যা করা হয়েছিল, প্রত্যেকের বাড়িঘর ঠিকানা এমনকি সাথে যেয়ে তাদেরকে ধরে দিয়েছিল এই রাজাকার বাহিনী। এখন আমরা 54 বছর পরে এসে দেখতেছি দেশে আরও একটা ভয়াবহ যুদ্ধ অপেক্ষা করতেছে। কারণ আওয়ামী লীগের পতন হয়েছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট। কিন্তু আমরা আজ 15 মাসে এই আওয়ামী লীগের পতন হওয়ার পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ পালিয়ে গেছে দেশ ছেড়ে, এবং দেশে যারা ছিল কেউ জেলে আছে, বাকি সবাই পলাতক। অর্থাৎ এখন আওয়ামী লীগ শূন্য বাংলাদেশ বলতে পারি আমরা। এই সুযোগে সেই 71-এর পরাজিত শক্তি রাজাকার আল বদর আল শামসরা এমনভাবে উত্থান তাদের দেখাচ্ছে যে আওয়ামী লীগ মানেই ছিল মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগই সব। একদিক দিয়ে তারা এখন যেটা প্রমাণ করতে চাচ্ছে যে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ মানেই পাকিস্তান হয়ে গেছি আমরা। তারা এখন বলতে চাচ্ছে ঘুরে ফিরে যে 1971 সালে যুদ্ধ হয়েছিল ভারত আর পাকিস্তান। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা ভাই ভাই ছিলাম। ভারত ষড়যন্ত্র করে বদমাইশ মুজিবরে দিয়া, এ কথাটা তারাই উচ্চারণ করেছে, আমি উচ্চারণ করতে চাই নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা বলতেছে বদমাইশ, ভারতের চর। তারা দেশটাকে 2 ভাগ করে দিয়েছিল, এবং তারা এরাও বলতেছে যে 54 বছর ধরে বহুত আমাদেরকে রাজাকার বলেছে, এখন আর বলার সময় নাই। অর্থাৎ তারা তাদের অনলাইন যোদ্ধাদের দিয়ে এমনে সামনে ঘুরাইয়া ফিরাইয়া মুক্তিযুদ্ধকে তারা চরমভাবে বিকৃত করতেছে। একদিক দিয়ে তারা তাদের লোকজনদের দিয়ে বলেতেছে যে মুক্তিযুদ্ধ ছিল ভুল, অপরাধ, আমরা সঠিক ছিলাম। এবং আসলে জামায়াত ইসলাম তাদের সেই নীতি আদর্শ থেকে সরে আসে নাই, সেই গণহত্যার জন্য ক্ষমা চায় নাই, কিন্তু তারা কৌশল অবলম্বন করেছে। মুখে বলতেছে মুক্তিযুদ্ধের কথা 2-1 শীর্ষ পর্যায়ের নেতা, আর তাদের নিচের লেভেলের সবাইকে লাগিয়ে দিয়েছে যে
এটা এখন পাকিস্তান হয়ে গেছে এবং তারা যত ধরনের অপমান করা যায় মুক্তিযুদ্ধকে তারা করতেছে। কিন্তু এখন আমরা দেখতেছি পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন তারা এই কথাটা যেহেতু বুঝতে পারে নাই যে আওয়ামী লীগ নাই মানেই যে বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে, এটা ঠিক না। মুক্তিযুদ্ধ মানে এবং মুক্তিযুদ্ধের পাহারাদার হলো এদেশের আপামর জনসাধারণ, আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, ঠিক আছে, তাই বলে আওয়ামী লীগ এটা স্বীকার করি, কিন্তু আওয়ামী লীগ মানেই বাংলাদেশ না, আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ না। আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করছে বা তাদের পতন হয়েছে, কিন্তু সারা বাংলাদেশের এখন আমরা যে প্রতিরোধ দেখতেছি, দেখেন কত বিজয়, আজকে রাত্রে বিজয় দিবসেও তারা পাকিস্তানি পতাকা আঁকতেছে, পাকিস্তানি পতাকা, পাকিস্তান জিন্দাবাদ, এবং তাদের নিয়োগকৃত ইউটিউবাররা ডাইরেক্ট 16 ডিসেম্বরকে বাল দিবস সহ নানা ধরনের বেইজ্জতি করতেছে অর্থাৎ, এবং তাদেরকে প্রকাশ্যই পাকিস্তান সহযোগিতা করতেছে। এখন দেখেন পাকিস্তানি ললনারা এদেশে আসতেছে, পাকিস্তানি জেনারেলরা এদেশে আসতেছে, পাকিস্তানি সেনারা এদেশে আসতেছে এবং চরমভাবে ভারত বিদ্বেষ দেখাইতেছে শুধুমাত্র পাকিস্তানের সহযোগিতা নেওয়ার জন্য। এবং পাকিস্তানের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তারা এই বাংলাদেশটাকে আবার পূর্ব পাকিস্তান মনে করতেছে তারা দখল করে ফেলছে অলরেডি। কারণ 5ই আগস্টের পরে বিভিন্ন কৌশলে বাংলাদেশ প্রশাসনের 70% জামাতিদের হাতে চলে যায় এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো জামাতিদের হাতে চলে যায়। সেই ক্ষমতা ব্যবহার করে তারা চাচ্ছে খুব সহজেই আগামী নির্বাচনে, যেহেতু এখন দুর্বল সরকার বা এই গভর্নমেন্টটা 70% নিয়ন্ত্রণ করতেছে জামায়াতে ইসলাম, বিধায় তারা প্রকাশ্যই ঘোষণা দিতেছে যে জনগণ ভোট দিক আর না দিক তারা ক্ষমতায় যাবেন। এখন প্রশ্ন হলো, আমরা বলতে চাই দেশবাসীকে জেগে উঠতে হবে, তাদের বুঝাইতে হবে যে মুক্তিযুদ্ধ মানেই হলো এদেশের 20 কোটি মানুষের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস এবং জামাত ইসলাম ছাড়া যারা আছে তারা প্রত্যেকেই জীবন দিয়ে হলেও এই মুক্তিযুদ্ধের অবমাননা প্রতিরোধ করবে এবং সব কিন্তু জেগে উঠতেছে চারিদিকে আমরা দেখতে পাইতেছি। মুক্তিযুদ্ধ মানেই ওই খেটে খাওয়া একজন রিক্সা চালক, একজন কৃষক, একজন তাঁতি, একজন কামার, একজন কুমার, একজন জেলে, একজন সাধারণ মানুষ, তারা সবাই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে লালন করে। এইখানে 54 বছর পর এসে যুদ্ধ অপরাধীদের বাংলাদেশ দখল করার আওয়ামী লীগ নাই দেখে কোনো সুযোগ নাই। আমরা দেখতেছি সামনে একটা ভয়াবহ যুদ্ধ অপেক্ষা করতেছে এবং 71-এর মতো সে যুদ্ধেও তারা পরাজিত হবে, কিন্তু দেশ আজ ভয়াবহ সংকটে সেই যুদ্ধটা একেবারে সন্নিকটে আইসা পড়েছে। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা অলরেডি 70% তাদের দখলে চলে গেছে। এই যুদ্ধটা স্বাধীনতা মানে এদেশের এই শীতের সকালে ঘাসের উপরে পড়ে থাকা এক ফোঁটা শিশির বিন্দু। মুক্তিযোদ্ধা মানেই এদেশের গাছগাছালিতে যে পাখির কলতান। মুক্তিযুদ্ধ হলো বাংলার এই 55,155 বর্গ মাইলের যে আকাশ, যে বাতাস, যে জলবায়ু, নদী, জল, পানি, এরা সবাই 1971 সালে দেখেছে এবং তারা ওই যে একটা কথা বলে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, আই ক্যান গো নট ইভার। এই বাংলার মাটি 1971 সালে তাদের নির্যাতন দেখেছে বিধায় এই লড়াইটা হবে। এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা কল্পনাও করতে পারতেছে না যে আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ না,
তবে আপনারা প্রস্তুত থাকেন। তারা কিন্তু পাকিস্তান এবং দেশি বিদেশি ষড়যন্ত্রে দেশের 70% যেহেতু দখল করে দেশে নানা রকম দেখতেছেন অপতৎপরতা চালাইতেছে সারা দেশব্যাপী, এদের বিরুদ্ধে আমরা যখন লড়াইয়ের ডাক দিব, যার যার জায়গার থেকে যার যা কিছু আছে নিয়ে বেরিয়ে আসতে হবে সামনে। নির্বাচন হবে না ঠিক মতো, এই নির্বাচনে যদি তারা এই রাজাকার আলবদর আল শামসরা ক্ষমতায় যাওয়ার সব পথ কিন্তু তারা তৈরি করে রাখছে, এদের প্রতিরোধ করতে হবে এবং এই যুদ্ধটা হবে ভয়াবহ যুদ্ধ। 54 বছর থেকে অমীমাংসিত সে বিষয়গুলো মীমাংসিত হবে। বাংলাদেশে শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধকে লালন করে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা স্বীকার করে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, আমরা একটা জাতীয় সঙ্গীত পেয়েছি, সারা বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ মাথা তুলে আমরা দাঁড়াইতে পেরেছি, শুধু তারাই বাংলাদেশে বসবাস করবে। আর যারা 71কে গণ্ডগোল বলবে, যারা ভারতের ষড়যন্ত্র বলবে, যারা ভাইয়ে ভাইয়ে ভাগ হয়ে গেছি, ভাগ করে দিছে ভারত, এগুলো অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন 54 বছর পরে এসে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় পাকিস্তানের সহায়তায়, এই লড়াইটা হবে তাদের বিরুদ্ধে এবং খুব দ্রুত পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ না, সময় আসতেছে, আপনারা প্রস্তুত থাকেন, আমরা ডাক দিব। এবার আবার ওই 71-এর পরাজিত শক্তিকে পরাজিত করিয়া আমরা 71-এর পরাজিত শক্তিকে পরাজিত করিয়া আমরা এবার ডিসাইড করব যে বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী কেউ থাকতে পারবে না। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। সবাই ভালো থাকবেন। বিজয় দিবসের অভিনন্দন।